বহিষ্কার করেছি আমরা জানতে চাই আমাদের অপরাধ কি, আমরা কোন অপরাধে আমরা বহিষ্কৃত হয়েছি, আমাদেরকে কি। আমার বয়স 50 বছর, আমি 35 বছর আমার এই বিএনপির পতাকা তলে আছি। 91 সালে থেকে ভোট করে সর্বপ্রথম আমরা সব কিছু আমি করি, সেই আমাদেরকে আজকে কেন এই বহিষ্কার করবে? আমরা ভোটটা খেতে আমরা পাহারা দিয়ে আমরা বাড়ি ছেড়ে আজ 16 বছর বা হাটে ঘাটে বাজারে লুকিয়ে বেড়াই, আর আমাদেরকে কেন বহিষ্কার করে? সদাবরী বিএনপির তরফ থেকে আমরা বলতে চাই যে অবৈধ বহিষ্কার সভাপতি তোষাদ্দক এবং সেক্রেটারি হেলাল উদ্দিনকে অবৈধ বহিষ্কার আমরা মানি নে এবং মানব না। আওয়ামী লীগে প্রবঞ্চনায় পড়ে এই হঠাৎ করে এদেরকে অবৈধ বহিষ্কার করেছে, এই বহিষ্কার আমরা কখনোই মানব না এবং এদেরকে বাহাল না করলে আমরা বৃহত্তর আন্দোলনে জাতি বাধ্য হব। অবৈধ বহিষ্কার আমরা কখনোই মেনে নেব না, এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত। আওয়ামী লীগের লোক তারা হুঁশিয়ার হয়ে যাক যে বিএনপির তরফ থেকে তারা হাতা গুটিয়ে বসে নেই, তারাও এগিয়ে জাতি সক্ষম আছে ইনশাআল্লাহ। আমি সদাবরী 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি অবৈধভাবে বহিষ্কার করেছে। আমরা তো এটা কিছুই জানি না, হঠাৎ করে আমরা শুনছি যে এই সভাপতি সেক্রেটারিকে বহিষ্কার করেছে। কিছু আওয়ামী লীগের দালাল কথা শুনে যে একটা হঠাৎ করে যে তাদের বহিষ্কার করলো, আমাদের তো একটা জানার দরকার ছিল, আমরা বিএনপি করি। তো এই গ্রামের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে সভাপতি সেক্রেটারিকে পুনরায় বহিষ্কার থেকে তুলে নিয়ে তাদের বহাল করে, এই বলে আমার। 9 নম্বর কুলগাছি 9 নম্বর ওয়ার্ডে সদাবরী গ্রাম যে আমাদের সভাপতি সেক্রেটারি বিএনপির তারা যে হঠাৎ করে আমরা কিছুই জানি না তারা যে বহিষ্কার করেছে, এইটা আমরা কখনোই মানব না, মানি না, মানব না। সেই বিএনপি যদি সভাপতি থেকে যদি বহিষ্কার করে তারা করে যাবে, তারা কি তারা এই গোড়ায় তারা থাকতে পারবে? তারা গোড়ায় থাকতে পারবে না। আমরা এর জন্যই দরকার হলে আমরা আরো সামনে বৃহত্তম আমরা হলো আন্দোলন শুরু করবো। কেন তারা বহিষ্কার করলে আমাদের না যায়নি এই বলে সভাপতি এরা আওয়ামী লীগের কথা শুনি না বুঝে হঠাৎ আমাদের কোনো মতামত নেই, বহিষ্কার আদেশ করেছে। এটা বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য আমি সদাবরীর পক্ষ থেকে আমরা কেউ মানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কলগাছি 4 নম্বর কলগাছি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সদাবরী গ্রামের আমি বর্তমান বহিষ্কৃত সাধারণ সম্পাদক, আমার চাচা বহিষ্কৃত সভাপতি সাহেব। আমরা কিছুই জানি, হঠাৎ করে কালকে পেপারে দেখছি এবং এই ফেসবুকে দেখছি যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। কী কারণে, কারা কেন করেছে আমরা এটা কিছুই জানি, কার প্ররোচনায় পড়ে সভাপতি সেক্রেটারি আমাদেরকে বহিষ্কার করেছে আমরা জানতে চাই আমাদের অপরাধ কি, আমরা কোন অপরাধে আমরা বহিষ্কৃত হয়েছি, আমাদেরকে কিছুই জানি না। আমরা ফোন করেছি, তারা ফোনটা রিসিভ করে না, একজনকে রিসিভ করেছে করে বলেছে আমরা কিছুই বলতে পারবো না, ওপরের নির্দেশ। আমাদের কোনো দুর্নীতি নেই, যদি দুর্নীতি আমরা করে থাকি আমাদেরকে শোকজ করবে, আমাদেরকে প্রোটেস্ট করবে, আমাদেরকে সতর্ক বার্তা দেবে, তারপরে দুর্নীতি প্রমাণিত হলে আমাদেরকে বহিষ্কৃত করবে। কিন্তু আওয়ামী লীগের এই গ্রামের কিছু কুচক্রী শয়তান মুনাফিক কাফেরদের কথা শুনে টাকার বিনিময়ে আমাদের সভাপতি সেক্রেটারি আমাদেরকে বহিষ্কার করেছে। আমরা এই বহিষ্কার মানি না, যে বহিষ্কার করেছে আমরা দীর্ঘদিন, আমার বয়স 50 বছর, আমি 35 বছর আমার এই বিএনপির পতাকা তলে আছি। 91 সালে থেকে ভোট করে সর্বপ্রথম আমরা সব কিছু আমি করি, সেই আমাদেরকে আজকে কেন এই বহিষ্কার করবে? আমরা ভোটটা খেতে আমরা পাহারা দিয়ে আমরা বাড়ি ছেড়ে আজ 16 বছর বা হাটে ঘাটে বাজারে লুকিয়ে বেড়াই, আর আমাদেরকে কেন বহিষ্কার করবে? আমাদের একটাই প্রশ্ন, আমাদের যদি দুর্নীতি থাকে প্রমাণ করুক, আমরা স্বইচ্ছায় আমরা এই দল থেকে পদত্যাগ করব। আমাদের জায়গায় ভালো লোক আসুক, তারা আমাদের দলকে প্রতিষ্ঠিত করুক, আমরা চাই না বিএনপির ক্ষতি হোক। তবে যারা এই প্রলোভনে পড়ে টাকার বিনিময়ে আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে বহিষ্কার করেছে, অতি বিলম্বে তাদেরকে এই আইনের আওতায় এনে তাদেরকে বহিষ্কার করতে হবে। আমরা যদি দোষী হই আমরা সাজা নেব, তারা দোষী হলে তারা সাজা নেবে। আমার মানুষ এইটা সবাই জানুক,
আমরা কি দোষী না দোষী তাদের কাছে জিজ্ঞেস করেন। আমরা আমাদের কর্ণধার জেলা সভাপতি বা মাহমুদ হাসান খান বাবুর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যদি কোনো দুর্নীতি প্রমাণ পান আমাদেরকে বহিষ্কার করেন, আমরা হাসি মুখে মেনে নেব। কিন্তু দুর্নীতি যারা করছে তারা বেঁচে থাকছে, যারা আকিরি গোছাচ্ছে তারাই বেঁচে থাকছে। আর আমরা কেন দুর্নীতির আঁকড়ায় পড়ি, আমরা যে এই অবহেলিত হয়ে আমরা কেন বহিষ্কৃত হব, এর জবাব চাই। এর বেশি কিছু আর বলছি না। আমাদের গ্রামের মানুষজন সবাই বলছে যে আমাদের প্রমাণ সাপেক্ষে আমাদেরকে দুর্নীতি থেকে অব্যাহতি দিক, আর যদি দুর্নীতি আমরা না করে থাকি আমাদের পুনরায় আমাদের যে আইনত ব্যবস্থা আছে সেটা করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তবে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের কথা শুনে আমাদেরকে বহিষ্কার করবে, এই বহিষ্কার আমরা মানি না। সভাপতি তেনার কাছে দুই একটা কথা শুনে আমরা আমাদের এখানে অবৈধ এই বহিষ্কার বহিষ্কার মানি না। যদি আমার দোষ থাকে সেখানে যাচাই করা হোক, যাচাই করে আমার বাদ দেখ, তাতে কোনো ইয়ে নাই। কিন্তু গ্রামে থেকে আমলিকের লোক যে একটা ফুসি দিয়েছে টাকার বিনিময়ে, এইটা যাচাই না করে আমাদের বাদ দেয়, তার অন্যায় হয়েছে। এর জন্য আমি বিচার চাই বাবু খানের কাছে।